আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ঝোল। এটা আমি ফুলকপি আর পালং শাক দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। এজন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি এবং 2 পিস মাথা দিয়ে দিয়েছি। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই লবণ, হলুদ আর মরিচের গুঁড়ার সঙ্গে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, কাতলা মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর এই যে ফুলকাগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই আমি দিয়ে দিয়েছি। দর্শক, ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমি আমার চ্যানেলে সবসময় নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি। নিত্য নতুন সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী আপলোড দেওয়া ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি মাছগুলো হালকা করে ভেজে নিব। একটা কথা মনে রাখতে হবে, সব সময় আমরা যখন মাছটা রান্না করার জন্য ভেজে নিই, মানে তরকারিতে দেওয়ার জন্য, তখন মাছটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের ঝোলের টেস্টটা পাওয়া যাবে না, মাছটাও খেতে ভালো লাগবে না বেশি কড়া করে ভেজে নিলে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি হালকা করেই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বেশি কড়া করে ভাজিনি, এটা খুব হালকা করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এখন তুলে নিচ্ছি। দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 2টা পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি, অর্থাৎ আদা রসুনের সাথে। আর আদা রসুনের পরিমাণটা হবে 1.5 চা চামচ করে। আমি আদা রসুনের সাথে পেঁয়াজ দুটো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে মশলাটা এখন নেড়েচেড়ে দিব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, অথবা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় তাই নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। এখন মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ফালি করে রেখেছিলাম আমি 7-8টি কাঁচামরিচ। আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব। আপনারা চাইলে শুকনা মরিচ, কাঁচামরিচ দুটোই ইউজ করতে পারেন। আমি এখানে ঝালটা যাতে স্বাভাবিক থাকে সেজন্য এটা দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া দেইনি। দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন ফুলকপিগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা এখন ফুলকপির সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি পানি দিয়ে দিবেন, যার যার পছন্দ মতো। দিয়ে দিয়েছি মাছগুলা, ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে রান্না করে মাছগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব, বেশি জোরে নেড়ে চেড়ে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না, আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।